এই একটা বাড়ি দেখুন, এই একটা বাড়ি, আর তেমনি রাস্তাঘাট খুব সুন্দর দেখার মতো। এদিকে একটা বাড়ি, এখানে একটা বাড়ি দেখুন। নমস্কার, এখন আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মী নারায়ণ মন্দিরে। আর আমি এখন আছি মোহালিতে, আমার ছেলের এখানে। তাই এই মন্দিরে এসেছি, আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে একটু দেখাই, খুব ভালো লাগবে। খুব সুন্দর মন্দিরটা, ভিডিওটা পজ করবেন না, দেখবেন, খুব ভালো লাগবে। চলুন, জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে শুরু করছি আজকের ভিডিও মোহালি থেকে। মন্দিরের সামনেটা হচ্ছে এইরকম, এই ঢোকার মুখ, ডান দিকে বাঁ দিকে বিভিন্ন মূর্তি আছে, লক্ষ্মী সরস্বতী থেকে আরম্ভ করে মহাদেব, হনুমান সবার আছে। আর ভিতরে তত সুন্দর সব কিছু আছে, মানে দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এই হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর জায়গাটা হচ্ছে আমাদের পশ এলাকা, আমাদের যেমন নিউ আলিপুরে সব বিভিন্ন রকম ডিজাইনের বাড়ি, সুন্দর রাস্তা, এদিকটাও তাই। মুখটা এইরকম, আর ঢোকার মুখের ডান দিকে বাঁ দিকে বিভিন্ন গণেশ থেকে, লক্ষ্মী থেকে, সরস্বতী থেকে সবার ফটো আছে। আর ঢোকার মুখটা হচ্ছে এইরকম। অবশ্যই একবার আসবেন, দেখে যাবেন, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা আছে। শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, ফেজ 3B, মোহালি, এই যে দেখতে পাচ্ছেন। প্রথম যে জয় সরস্বতী মা, এটা হচ্ছে সরস্বতী মার পুরো দেয়ালটা চারিদিকে কাজ দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মা শ্রী রাধাকৃষ্ণ, অপূর্ব, আপনাদের তো নিশ্চয়ই ভালো লাগবে, কি সুন্দর দেখুন, শুধু দুর্দান্ত। এই হচ্ছে রাধাকৃষ্ণ, উপরে রাধাকৃষ্ণর সমস্ত কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শ্রীরাম দশাবতার, দেখুন অসাধারণ সব মূর্তি এখানে রয়েছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, খুব সুন্দর। দেখুন, এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণজি, এই হচ্ছে লক্ষ্মী নারায়ণজি। এটা হচ্ছে জয় দুর্গা মা, এই হচ্ছে দুর্গা মার উপরে পুরো এটা। আর এই হচ্ছে দুদিকে দুটো সিংহ, আর এই হচ্ছে মা দুর্গা মা, খুব সুন্দর, খুব সুন্দর, এত ভালো লাগছে না এখানে এসে, মন্দিরটা দেখে দারুণ লাগছে। এদিকে আছে জয় শিব পার্বতী, এই দেখুন শিব পার্বতী, যেখানে যে মন্দির মানে মূর্তি আছে সব মার্বেল পাথরের, সেই মূর্তির উপরে তাদের শিব পার্বতীর ফটো দেওয়া আছে। এই হচ্ছে শিব পার্বতী, দেখতে পাচ্ছেন, দুর্দান্ত। এটা হচ্ছে গণেশজি, উপরে গণেশজির ফটো, আর নিচে হচ্ছে এই গণেশজি। সব পুরো দেওয়ালটা একদম পুরো কাজ,
এটা হচ্ছে শ্রী বাবা বালকনাথজি। এটা হচ্ছে বালকনাথজি। এই হচ্ছে বালকনাথজি। এদিকে শ্রীকৃষ্ণের জন্মের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। পুরো মন্দিরটা এইরকম। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যারা এই মোহালিতে আসবেন বেড়াতে, তারা 3B2 বলে একটা ফেজ আছে এখানে। বিভিন্ন ফেজ আছে এখানে, সেই ফেজ অনুযায়ী যেতে হয়। ফেজ 5, ফেজ 7, ফেজ 2। আমি এখন যেখানে আছি ছেলের কাছে, সেটা হচ্ছে ফেজ 5 শাহি মাজরা বলে। আর ওখান থেকে আমি এসছি 20 টাকা অটো ভাড়া দিয়ে ফেজ 3Bতে। এখানে এই মন্দিরটা। এটা দেখতে পাচ্ছেন শিবালয় লেখা আছে, শিবের। এই হচ্ছে শিব, উপরে ঘন্টা, ত্রিশূল। আর যে শিব থাকলেই থাকবেই, ইনি থাকবেনই, এনাকে ছাড়া শিব হবে না। এই হচ্ছে শিবালয়। অনেকটা জায়গা দেখুন চারিদিকে। ওদিকে আছে শনি, ওদিকটাও নিয়ে যাব। এই পুরো জায়গা ভিতরটা চারিদিকে শুধু ঠাকুর, ঠাকুর আর ঠাকুর। আর শুধু ঠাকুর নয়, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ব্যাপারটাকে, দেখলেই আপনাদের ভালো লাগবে। চলুন, আরও একটা মন্দির আছে, সেটা আপনাদের দেখাই। পরপর দেখিয়েই যাব, কারণ কি মন্দিরটা এত সুন্দর যে আমারও দেখাতে ভালো লাগছে আপনাদেরকে। এই যে মন্দির, মাতা কালী উপরে লেখা আছে। এটা হচ্ছে কালী মাতার মন্দির। এখানে ওইদিকে সব মার্বেল পাথরের, কিন্তু এত সুন্দর মন্দিরটা, দেখার মতো। পুরো মন্দিরটাই আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এটা দেখে বুঝতেই পারছেন এখানে মানত করে। এই যে সব দড়ি সুতো লাগিয়ে দিয়েছে, এখানে মানতের জায়গা, যেটা কালীঘাটে আপনারা দেখতে পান। তারপরে কোথায় দক্ষিণেশ্বরে দেখতে পাবেন, তারপরে তারকেশ্বরে দেখতে পাবেন, সব জায়গায় দেখতে। এবার আপনাদের একটা হনুমানজির ফটো, কত বড় হতে পারে চিন্তা করতে পারছেন। ক ফুট আমাকে একটু জেনে বলতে হবে। চলুন এবার হনুমানজিকে দেখাই। খুব ভাল লাগছে মন্দিরটা। আপনারা যারা মোহালিতে আসবেন তারা অবশ্যই মন্দিরটা দেখে যাবেন। এই দেখুন আস্তে 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 কোথায় তুলেছি, উপরে, একদম উপরে পতাকা উঠছে। এটা রাম 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 সব লেখা আছে, এদিকে রাম 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 সব লেখা আছে। আর এই হচ্ছে হনুমানজির মূর্তি। এটা কত ফুট একটু জেনে নিই, তারপর আপনাদেরকে বলছি। কিন্তু দুর্দান্ত। এই দেখুন, পাটাও আপনাদের দেখাচ্ছি একটু পরে। এত বড় হনুমান চালিসের হনুমানের মূর্তি দেখছেন, এটা হচ্ছে 32 ফুট। এখানে এক মহারাজজিকে জিজ্ঞেস করে জানলাম, এটা হচ্ছে 32 ফুট। এটা দেখতে পাচ্ছেন শ্রী কি বালাজি।
লেখা আছে। এটা হচ্ছে শ্রী বগলামুখী মাতা। এই হচ্ছে বগলামুখী মাতা। উপরের কাজগুলো শুধু দেখুন, দেখার মতো বিউটিফুল। এই হচ্ছে বগলামুখী মাতা। এবারে দেখুন, এবারে বলতে হবে না, আমাদের জয় জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই চেনেন, সবাই জানেন, সবাই মানেন পুরীর। আর আমরা বেহালায় থাকি, খিদিরপুরের সামনে আছে বিরাট এর মন্দির। এটা হচ্ছে দেখুন শুধু কি সুন্দর, দানপাত্র লেখা আছে। উপরের কাজ একটুখানি নষ্ট হয়ে গেছে এখানে, কিন্তু সারিয়ে নেবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মন্দিরটা, চারিদিকে মধ্যিখানে দেখার মতন। এইদিকে এখানে এখানে আর মাঝখানে বসে सबका बाबा है, हमारा भी बाबा है। ভিতরটা হচ্ছে এইরকম, সোজা গিয়ে রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দেখতে পাবেন। তারপরে বাঁ দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে কালী আর শিবের মূর্তি। বাঁ দিকে আসলে দেখতে পাবেন 32 ফুট হনুমানের মূর্তি। তারপরে পরপর পরপর সব এখানে মূর্তি আছে, দশাবতার থেকে আরম্ভ করে বগলা মূর্তি থেকে আরম্ভ করে মহাদেবের মূর্তি থেকে আরম্ভ করে সবই এখানে আছে। এখানে হোম হয়, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে, এটা হোম হয়। এখানে জুতো রাখার জায়গা। আর এই যে ভিতরে এইদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তাহলে পুরো জায়গাটা খুব সুন্দর। যারা মোহালিতে আসবেন, ফেজ 5-এ আসবেন, ফেজ 3B-তে আসবেন, এসে এখানে জিজ্ঞেস করে নেবেন যে লক্ষ্মীনারায়ণের মন্দির কোথায়, আপনাদের দেখিয়ে দেবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে, আবার কোনো মোহালির নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরপরে মোহালির অন্য কোনো জায়গা দেখাবো, এবং মোহালি 2-1টা জায়গা দেখানোর ইচ্ছেও আছে। আপনারা সঙ্গে থাকলে আর সুযোগ দিলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার এই দেখানোর এনার্জি আরও বেড়ে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।